فقد أخزيته وما للظالمين من إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة
إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت آواز করে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد. আরো আওয়াজ হবে। মাশাআল্লাহ। শোনো, আল্লাহ রাসূল বলছেন যে দুরূদ পড়তে কৃপণতা করে, বখিলতা করে, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল কৃপণ। ঠিক না বলে? দুরূদ পড়তে হবে হৃদয় উজাড় করে। আল্লাহ রাসূলের শানে যদি আপনি একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার 10টা গুনাহ মাফ করে। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত নাযিল হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ এগিয়ে দিয়েছেন। আমরা কি জান্নাতে আল্লাহ রাসূলের কাছাকাছি থাকতে চাই? কে কে চায় হাত উঠান। আরো জোরে হাত উঠান। আসলে কই আমরা চাই। আল্লাহ কবুল করুন বলে হাত নামান। যদি জান্নাতে প্যারা নবীজির কাছাকাছি থাকতে চান, নবীজির সাথে থাকতে চান, তাহলে আল্লাহ নবীর উম্মত আমার নামে বেশি করে দুরূদ পড়ো। আমার নামে কি করো? বেশি করে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে, নামাজের পরে এর চেয়ে আর উত্তম আমল হতে পারে? রাসূলের শানে দুরূদ। আসুন মুহাব্বতের সাথে আরেকবার পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ما شاء الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় আমিনার ঘর, খোদার করুণায় কৌসার হই রহমত ঝরছে বারংবার। বালাগাল আওলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আসুন হৃদয় উজাড় করে, মৃত্যুর কথা স্মরণ করে কিছুক্ষণ সময় আল্লাহর প্রেমে পাগল হয়ে জিকির করব। ঠিক কিনা বলে? আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? আর জোরে বলি কার পাগল? ও মুসলমান, আমরা দুনিয়ার পাগল হতে চাই না, আমরা নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না।
কিনা বলে? আসুন সেই মাওলার প্রেমের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله محبতের সাথে পড়ি সাল্লাল্লাহু সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আইনতা এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে 5 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি দিগার হযরত উলামায়ে কেরাম তালাবায়ে ইলম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, সেই মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা রবের দরবারে শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করব, আল্লাহ তাআলা আমাদের তত বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন। ঠিক কি না বলেন? মুসলমান, আলোচনা কি চলবে? কতক্ষণ? জোরে বলেন। মাশাআল্লাহ, অল্প সময় আলোচনা হবে, কিন্তু যতক্ষণ আলোচনা হবে আমরা কেউ উঠা বসা করব না, জমে জমে বসে বসে আলোচনা শুনবো। আমরা কোরআনের জন্য কিছু সময় কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব? আল্লাহকে হাত উঠায় দেখায় দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহ। আরে জোরে বলি আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। হাত নামান, শেষ মোনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে ঈমানের পাওয়ার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কি না বলেন? এই জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কি না? সন্তানের চেয়ে প্রিয় নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়ে প্রিয় নবীকে ভালোবাসতে হবে। এই কথা কি আমার নাকি? কে বলেছেন? আর জোরে বলেন। আমার রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা সেই কোরআনের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো, তার আনুগত্য করতে পারো, তার ইতাআত করতে পারো, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। আর যদি আমার ভালোবাসা পাও, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান, আমরা নবীকে
কেন ভালোবাসবো? কারণ কি? কারণ আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আমাদের নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়েও না, তার পরিবারের চেয়েও আমাদেরকে ভালোবাসে। শুধু তার পরিবার না, তার সন্তানের চেয়েও আমাদেরকে ভালোবাসে। শুধু তার সন্তান না, তার কলিজার টুকরা ফাতেমা, এমনকি তার চাচা আব্বাসের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী বলতে পারেন, হুজুর কিভাবে নবী আমাদেরকে ভালোবাসে? আল্লাহ নবী যতগুলো দোয়া করেছেন, সব দোয়ার ভিতরে শুধু ইয়া উম্মতি বলেছেন। ঠিক কিনা বলে? নবীজি জিহাদের ময়দানে যে উম্মতি বলেছেন, নবীজি সিজদায় পড়ে উম্মতি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাই বলছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, এই নবী তোমাদেরকে কেমন ভালোবাসে জানোনি? যদি তোমরা কোনো কষ্ট পাও, তোমাদের নবীও কষ্ট পায়। আল্লাহু আকবার। আজকে যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন, ফিলিস্তিনের একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারতো না। আল্লাহর নবী বেঁচে থাকলে আজকে মায়ানমারের 20 লক্ষ মুসলমানকে এই দেশে আসতে হতো না। আল্লাহর নবী সৈন্য পাঠায়া তার উম্মতকে উদ্ধার করতেন। ঠিক কিনা বলে? আজকে নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমরা এতিম হয়ে গেছি। কাফের মুশরিকরা আমাদেরকে মার দেয়, আমরা মার খাই, কেউ আমাদের জন্য দাঁড়ায় না। কিন্তু আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন, তাহলে আমাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারত না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের ভিতরে বলছেন, তোমাদের নবী তোমাদেরকে কেমন ভালোবাসে জানোনি? যদি তোমরা কোনো ব্যথা পাও, তোমার নবীও ব্যথা পায়। সুবহানাল্লাহ বলে। তাহলে তার মানে কি নবী আমাদেরকে মায়ের চেয়েও ভালোবাসে, বাবার চেয়েও ভালোবাসে। ঠিক কিনা বলে? শুধু এখানেই নয় মুসলমান, ও যুবক ও বৃদ্ধ বাবারা, মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, এই দুনিয়ার জমিনে যদি আপনি আপনার সব কিছুকে আল্লাহ নবীকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না, জান্নাতেও যেতে পারবেন না। ঠিক না? তাহলে সেই নবীকে সবকিছু দিয়ে ভালোবাসতে হবে কি হবে না? ইসলামের ইতিহাসে মক্কায় যখন দুর্ভিক্ষ লেগে গেল, আল্লাহ নবী এক ইহুদির কাছ থেকে কিছু পয়সা হাওলাত করেছিলেন। 2000 দিরহাম। একজন ইহুদি ছিল, তার নাম হলো যায়েদ। দেখেন নবী কত ভালোবাসে। নবীর ঘরে খাবার নাই, কিন্তু তিনি উম্মতের জন্য পাগল। উম্মতের ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে খাবার নাই, মক্কার মানুষের ঘরে খাবার নাই, অথচ নবীর নিজের চুলায় আগুন জ্বলে না। নবীজি কি করলেন? একজন ইহুদির থেকে 2000 দিরহাম হাওলাত করলেন। 2000 দিরহাম হাওলাত করে রুটি কিনে, জব কিনে, সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। দ্বিতীয়বার ঘরে বাজার করে করে সেই বাজার পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কিছু মানুষের মুখে আল্লাহর নবী অনাহারের মুখে খাবার তুলে দিয়েছেন। এই 2000 দিরহাম কোন কোন বর্ণনায় আসছে আরো বেশি, কিন্তু আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে আসছে 2000 দিরহাম আল্লাহর নবী ইহুদির কাছ থেকে ক্রয় করে কিছু বাজার করে মক্কার মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, ক্ষুধার্তদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। ওই যে ইহুদির কাছ থেকে আল্লাহ নবী 2000 দিরহাম হাওলাত করেছেন, আল্লাহ নবী নিজের জন্য করেন নাই, মানুষের জন্য করেছেন। ইহুদিকে বলেছে, ইহুদি, আমি যে তোমার থেকে দিরহামগুলো নিলাম, এই দিরহামগুলো আমি 1 মাস পরে দিব, 3 দিন পরে দিব, এর আগে কিন্তু দিতে পারবো না। ইহুদি বলে, মুহাম্মদ শুধু 2000 কেন, 10,000 নিয়ে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু ইহুদির মনের ভিতরে ছিল শয়তানি, আল্লাহ নবী সেটা বুঝতে পারে না। যখন 2000 দিরহাম হাওলাত দিয়েছে,
2 দিন পরে আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছেন। সাথে ছিলেন রাসূলের সাহাবী হযরত আবু বকর, সাথে ছিলেন রাসূলের সাহাবী হযরত ওমর। এমন বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করতে গিয়েছেন। যখন জানাজার নামাজ আদায় করে বাড়ির দিকে ফিরতেছে, ইহুদি তার লোকজন নিয়ে রাস্তায় দাঁড়াইছে। রাস্তায় দাঁড়িয়ে বলে, ইয়া মুহাম্মদ তাআলা তাআলা, এ মুহাম্মদ এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ইহুদি কি বলবা? বলে, মুহাম্মদ তুমি যে আমার থেকে 2 দিন আগে 2000 দিরহাম হাওলাত দিছো, এই অর্থটা এখনই দিতে হবে। ইহুদিরা কিন্তু আগের থেকে অনেক বড় শয়তান জাতি, ওরা আগের থেকেই দুষ্ট জাতি। এই কারণে আল্লাহ নবী ইহুদিদেরকে লানত করেছেন, বদদোয়া দিয়েছেন। আল্লাহ নবী সময় নিয়েছিলেন কয়দিনের? মক্কায় দুর্ভিক্ষ লেগে গেছে, মানুষের ঘরে খাবার নেই, অথচ আল্লাহ নবীর ঘরেও খাবার নাই। নিজের ঘরের কথা চিন্তা না করে তিনি মানুষের মাঝে খাবার বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ নবীজি ক্ষুধার্ত, নবীজি। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি দিরহাম, আমার দিরহামগুলো ফেরত দাও। আল্লাহ নবী বলে, ইহুদি রে, আমি তোমার কাছ থেকে যে 2000 দিরহাম নিয়েছি, সময় নিয়েছিলাম 1 মাস, মাত্র হয়েছে 2 দিন, আরো বাকি আছে কয়দিন? কয়দিন? ইহুদি বলে, না মুহাম্মদ, 28 দিন 28 দিন বুঝি না, এখনই আমাকে আমার অর্থ ফেরত দিতে হবে। আল্লাহ নবী বলে, ইহুদি, আমার হাতে তো এখন অর্থ নাই, আমি তোমাকে কোত্থেকে দিব? এই কথা শোনার পরে ইহুদি আল্লাহ নবীকে যা তা করে গালাগালি শুরু করেছে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি মানুষেরটা খেতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। নাউজুবিল্লাহ। ইহুদি বলে, আমি তোমাকে ভালো করে চিনি, তুমি না আব্দুল মুত্তালিবের বংশধর, তুমি না তার রক্ত। আল্লাহ নবী বলে, ইহুদি মুখ সামলায় কথা বল, আমি যে তোর থেকে যে 2000 দিরহাম নিয়েছি, আমার নিজের জন্য না, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি, ঠিক কিনা বলে? কিন্তু তোমার থেকে আমি 1 মাসের সময় নিয়েছি, 1 মাস পরে আমি তোমার অর্থগুলো ফেরত দিব। ইহুদি রাস্তায় দাঁড়ায় বলে, মুহাম্মদ, আমার অর্থ যদি এখন না দাও, আমি তোমাকে 1 কদম সামনে আগাতে দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সাহাবীরা দেখতেছেন। সাথে ছিলেন হযরত ওমর। কে ছিলেন? ওমরকে যাকে বলা হয় মেজাজে ওহী, যে ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে ওমরের ভয়ে। সেই ওমর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দাঁত কামড়াইতেছে আর বলে, এই ইহুদি, তোর এত বড় সাহস, খাত্তাবের ছেলে ওমরের সামনে দাঁড়ায় তুই নবীকে অপমান করিস, তোর এত বড় সাহস। আল্লাহ নবী যদি আমাকে নির্দেশ দেয়, তরবারি দিয়ে তোর কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দিতে পারি। তুই কি জানোস কার সামনে দাঁড়ায় আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছস? ইহুদি উদ্ধত আর বেড়ে গেছে। আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ, অর্থ ফেরত না দিলে এখান থেকে 1 কদম সামনে আগাতে দিব না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ইহুদি রে, আমার পথ আটকায় না, আমাকে যেতে দাও, আমি তোমাকে 28 দিন পরে তোমার অর্থগুলো আমি ফেরত দিব। এই কথা বলার সাথে সাথে দুষ্ট ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন ভাবে টান মেরেছে, নবীজি দাঁড়ানো অবস্থা থেকে একেবারে জমিনের মধ্যে পড়ে গেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর আর সইতে পারেন না, দৌড়ে আল্লাহ নবীকে যে ধরছে। ধরার পরে দেখে নবীজির ঘাড় মোবারক লাল হয়ে গেছে। এখন তো আর ওমর সইতে পারে না, তরবারি বের করে ইহুদির কল্লার মধ্যে ধরছে। এই ইহুদি, তোর এত বড় সাহস, খাত্তাবের ছেলে ওমরের সামনে দাঁড়ায় নবীকে অপমান করস, তোর কল্লাটা আমি 2 খণ্ড করে ফেলাম। তুই আমার নবীর সাথে বেয়াদবি করছস, আজকে ওমরের হাত থেকে বাঁচতে পারবি না। সুবহানাল্লাহ। আজকে খাত্তাবের ছেলে ওমরের হাত থেকে বাঁচতে পারবি না, তোর কল্লা আমি দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় মনে মনে বলে, ওমরকে না থামাইলে ইহুদিরা 2 টুকরা করে ফেলাইবে। কারণ ওমরের রাগ সম্বন্ধে ইহুদিরা ভালোই জানে, ঠিক কিনা বলে? ওমর এমন একজন মানুষ, ওহীর মেজাজের মানুষ, যে ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করেছে। আল্লাহ নবী নিজে বলছেন, লাকানা বাবি নাবিয়ুল্লাহ কানা
ইসলামে গরমও আছে, কথা বলেন, ইসলামে গরমও আছে, নরমও আছে। ইসলামে নরম ওয়াজও আছে, আবার গরম ওয়াজও আছে। ইসলামে তসবিহ টিপা আছে, যে হাত দিয়া তসবিহ টিপে ওই হাতে আবার তরবারিও নিতে জানে। আমার নবী যখন যেমন তখন তেমন, কোন সময় ছিলেন নরম, কোন সময় ছিলেন গরম, ঠিক কিনা বলেন? আমার নবী যে হাত দিয়া তসবিহ টিপেছেন, ওই হাত দিয়ে আবার আল্লাহর নবী তরবারি চালিয়েছেন, তীর চালিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই হাত দিয়ে আল্লাহর নবী নজর দিয়েছেন, ওই হাত দিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং যারা বলে ইসলামে গরম নাই, ওরা কোরআন হাদিস জানে না। যদি ইসলামে গরম না থাকতো, আমার নবী 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। কতবার 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আর কিছু মূর্খ আছে, ওরা গরম ওয়াজ শুনলে কা ইসলামে এমন গরম ওয়াজ আছে না। আরে তুমি গরম ওয়াজে কি শুনেছো, কি দেখেছো? আল্লাহর নবী যখন মদিনার মসজিদের মেম্বারে বসে গরম ওয়াজ করতো, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যেত। আমার নবী এখনই জিহাদের ময়দানে কমান্ডিং করছে। সুবহানাল্লাহ। কারণ ইসলামে নরম আছে, গরম আছে, আছে কি আছে না? ইসলামে ঠান্ডা মাথায় বুঝানো আছে, আবার না বুঝাইলে লোহার রড দিয়া বাইরে করানো আছে, ঠিক কিনা বলে? তুমি নামাজ পড়বা না, তোমাকে ভালো করে বোঝানো হবে। যদি এই দেশে কোরআনের আইন থাকতো, নামাজ না পড়লে তাকে বেকারাত করা হতো। যদি আল্লাহ কোরআনের আইন অপমান করতো, তাকে শিরচ্ছেদ করা হতো, ঠিক কিনা বলে? মুসলমান এমন নবীর কলাম ধরে, জামার কলাম ধরে টান মেরেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর সইতে পারল না, খাপ থেকে তরবারি বের করে ইহুদির কল্লার মধ্যে ধরছে। এই ইহুদি, আজকে ওমরের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার নবীর সাথে বেয়াদবি করছস, তোর কল্লাটা আমি এখনই দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহ নবী তাকায় তাকায় দেখতেছেন ওমর ইহুদির গলার মধ্যে তরবারি ধরে আছে। আল্লাহ নবী বলে, এখন যদি আমি ওমরে না থামাই, এক টান দিলে তো ইহুদি শেষ। কিন্তু ইহুদি তো পাওনাদার, ইহুদি পাওনাদার। আল্লাহ নবী বলে, তাহলে তো আমি অর্থটাও দিতে পারবো না। আল্লাহ নবী দৌড়ে যে ওমরকে বলে, ওমর ওমর থামো থামো, এ ওমর তুমি ইহুদির গলার মধ্যে তরবারি ধরছো কেন? ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ নবী তো তরবারি না, নির্দেশ দেন ওর কল্লা নাই, দেহ থেকে বিচ্ছিন্ন করে দিই। আওয়াজ করে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়া জিহাদ করা যাবে না। জিহাদ করতে হয় ইমানের পাওয়ার লাগবে। আর এই আওয়াজ দিয়ে কিভাবে যুদ্ধের ময়দানে যাবেন? দেখেন না, ভারতের দাদা বাবুরা হুমকি দেয়, ওরা নাকি আমাদের দেশ দখল করে নিয়ে যাবে, ওরা নাকি চট্টগ্রাম দখল করবে, রাজশাহী দখল করবে। আমরা বলি, চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশ তোমাদের বাপ দাদার সম্পত্তি নয়। এই দেশ আমাদের বাপ দাদারা 1971 সালে হানাদার পাকিস্তানিদেরকে হটিয়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। আমরা 2024-এ 5 আগস্ট আরেকটা স্বাধীনতা এনেছি। যদি দাদা বাবুরা আমাদেরকে হুমকি দাও, আমরা বাংলার 12 কোটি যুবক যুদ্ধ করার জন্য, দেশকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি। যদি আমাদেরকে খাবাও, আমরা যদি যুদ্ধের ময়দানে নামি, তোমাদের ওই সমস্ত ধুতি পরার সময় পাবে না, ঠিক কিনা বলে? তোমাদের মন্দিরে ঘন্টা বাজবে না। এই দেশ মুসলমানের দেশ। কি ভেবেছো? খালি হুমকি দেয়, বাংলাদেশ দখল করবো, দখল করতে আয়, একেবারে মুসলমানই করায় দিল, ঠিক কিনা বলে? আমার বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাও, শুনে রাখো, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, কলেজকে আমরা ক্যান্টনমেন্ট বানাবো। সেখান থেকে যুদ্ধ পরিচালনা হবে। পাকিস্তানিদের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিল, তখন আমাদের দেশে লোক সংখ্যা ছিল মাত্র 8 কোটি। এখন আছি আমরা 25 কোটি। 25 কোটির মধ্যে আমরা 12 কোটি যুবক আছি। কয় কোটি? আমরা 12 কোটি যুবক আছি। সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, বিডিআরের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে যদি ওই ধুতিওয়ালাদের সাথে আরেকটা যুদ্ধ করতে হয়, তার জন্য আমরা যে করে সবাই প্রস্তুত আছি। আরে হামলা করে দেখ, এই জাতিকে চিনোস না।
যেই জাতি 17 বছরের স্বৈর শাসককে হটাইতে পারে, যেই জাতি পাকিস্তানি হানাদার বাহিনীকে হটাতে পারে, ওই জাতির রক্ত সম্বন্ধে তোদের ধারণা না। ঠিক কি বলে? আমাদের শিকড় কিন্তু সেই আমেরিকায় নয়, আমাদের শিকড় কিন্তু রাশিয়ায় নয়, আমাদের শিকড় কিন্তু চীনে নয়, আমাদের শিকড় দিল্লি নয়, আমাদের শিকড় হলো সেই মদিনাতুল মুনাওয়ারা। আমরা বিশ্বনবীর শিষ্য। ইতিহাস করে দেখ, মুসলমান মাত্র 313 জন আর কাফের ছিল 1000। 313 জনে 1000 সাইজ করছে, ঠিক কি না? মুসলমান মাত্র 800। উহুদের যুদ্ধে কাফেরের সৈন্য সংখ্যা ছিল 3000। 800 মুসলমান 3000 এর ভেড়ার পালের মতো সাইজ করছে। শুধু এখানেই শেষ না, আরো শুনবেন। ইয়ারমুকের যুদ্ধে, মুতার যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000 আর রোমানদের সৈন্য সংখ্যা 3 লাখ। সেই মুতার যুদ্ধে আমরা মুসলমানরা 3000-এ 3 লাখকে পরাজিত করেছি। তাদেরকে হুমকি দাও, এই বাংলাদেশ কি তোমাদের বাপ দাদার দেশ নাকি? ওই দিন ভুলে যাও। আমাদের দেশের বিডিআরদেরকে, বিজিবিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর পিঠ দেখানো নয়, এখন বুক দেখানোর সময়। ঠিক কিনা বলে? এই কারণে আমাদের ইমানি পাওয়ারে, ইমানি জজ্বায় আমাদেরকে আরো শামিত হতে হবে, ইমানের বলে বলিয়ান হতে হবে। ঠিক কিনা বলে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে, তার নাম হবে গাজওয়াতুল হিন্দ। কি হবে? গাজওয়াতুল হিন্দ হবে। ভারতবর্ষে একটা যুদ্ধ হবে মুশরিকদের সাথে। আল্লাহর নবী বলে গিয়েছেন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বদরের সাহাবীদের সমান মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান, আপনারা শুনলে খুশি হবেন পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবীর কথাগুলো কিভাবে একে একে মিলে যাচ্ছে। দেখেন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের এক দল, তারা খোরাসান দখল করবে। আলহামদুলিল্লাহ, তালেবানরা একটা রাষ্ট্র কায়েম করে সেখানে তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করেছে। আফগানিস্তান। আর একটা মজার সংবাদ শোনাবো আপনাদেরকে, আর এক সপ্তাহের ভিতরে আরেকটা মজার খুশির সংবাদ শুনবেন। সিরিয়ার পুরোটা মুজাহিদরা দখল করে ফেলেছে। আর মাত্র একটা শহর দামেস্ক বাকি আছে। এই দামেস্ক যদি দখল করা যায়, মুজাহিদরা বলেছে সেখান থেকে আমরা আবার আরেকটা খেলাফতি রাষ্ট্র ঘোষণা দিব। তার মানে এক এক করে ইসলামের বিজয় হচ্ছে। ঠিক কিনা বলে? ইসলামের বিজয় দেখে ওরা কুত্তা পাগল হয়ে গেছে। কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়ে যায়, ভারতের দাদা বাবুরা তেমন পাগল হয়ে গেছে। তারপরে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয়। কোন জায়গায় হিন্দু নির্যাতন হয়? 100 বছর ধরে এই দেশে আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করতেছি, একসাথে বসবাস করব। একজন মুসলমানের যতটুকু অধিকার একজন হিন্দু ভাইয়ের ততটুকু অধিকার। তার মানে দাদা বাবুরা এখন আর আগের মতো লুটপাট করে খেতে পারবে না, এই কারণে তাদের আর সহ্য হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হয়, পৃথিবীর কোন পরাশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমিন। কোন জায়গায় গিয়েছিলাম বয়ান মনে আছে নাকি? মনে আছে? এতটুকু কথা আপনাদেরকে কেন বললাম? যাতে আপনাদের ঈমানের পাওয়ার পায়। ইসলামে নরম আছে, গরম আছে। কে বলে? যেটা বলছিলাম, হযরত ওমর ওই ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে, মনে আছে? আল্লাহর নবী দৌড়ায় আসছে, ওমর এটা কি করো? ওগো নবীজি, আমি ছিলাম একজন মূর্তি পূজক, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা ছেড়েছি, বাবা ছেড়েছি, মক্কার নেতৃত্ব ছেড়েছি একমাত্র আপনার জন্য। আমার সামনে আপনাকে ইহুদি অপমান করবে, আমি এটা ওমর মেনে নিতে পারি না। আল্লাহর নবী বলে, ওমর হাত নামাও, তরবারি নামাও। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তুমি ইহুদির গলার মধ্যে তরবারি ধরেছো। আল্লাহর নবী ওমরকে ধমকাইতেছেন। আপনি আমি হইলে কি করতাম? কি করতাম? রাগ করতাম। আরে হুজুর, আপনি লেগে আইছি মারামারি কথা, আপনি ওটা ধমকান, থাকুন না আপনার সাথে। হযরত ওমর শিশু মাসুম বাচ্চার মতো তরবারিটা হাতের মধ্যে ঢুকায়া আস্তে করে দাঁড়ায় আছে। ওমর কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? হযরত ওমর বলে, আনা উহিব্বুকা জিদ্দান,
ওগো নবীজি, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমরা হইলে রাগ করতাম, ঠিক না? ধর্মীয় হুজুর আপনি লেগে আইছেন আর আপনি আমার উল্টা ধমকাইতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর কতটুকু ভালোবাসো? ও আল্লাহর নবী, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমি কুরবান হয়ে যাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখানে শিখার আছে কি আছে না? কেমন করে সাহাবীরা নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা তোমার নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালোবাসো তাহলে আমার আল্লাহর ভালোবাসা পাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর রে, যদি আমাকে ভালোবাসো তাহলে যাও আমার পক্ষ থেকে আমার ঋণটা পরিশোধ করে দাও। আমরা কি করতাম মিয়া, এক তো ধমক মারছেন আবার তার ঋণ পরিশোধ করতে। হযরত ওমর ইহুদির হাত ধরে বলে, ইহুদি চল, আল্লাহর নবীর ঋণ আমার পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হবে। এই ইহুদি কি নিবি? ইহুদি তো শয়তান। কি চাস? 2000 দিরহাম নিবি নাকি কি নিবি? আমি দিরহাম নিব না, আমাকে দিরহামের পরিবর্তে খেজুর দিতে হবে। সব জায়গায় ইহুদির ঝামেলা, বুঝলেন? ওমর কয়, ঠিক আছে, আমি গতকালকে নতুন খেজুর পেয়েছি আমার গাছ থেকে, চল তোকে আমি খেজুরি দিয়ে দিব। আল্লাহু আকবার। ইহুদির হাত ধরে হযরত ওমর ইহুদিকে ওমরের বাড়িতে নিয়ে গেলেন। গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, হে গোলাম, গোডাউনের দরজাটা খুলে দে। গোডাউনের দরজা খুলে দেওয়া হলো। ইহুদিকে বলা হলো, ইহুদি, এই ইহুদি শোন, তুই আল্লাহর নবীর কাছে যে কয় হাজার দিরহাম পাবি তার মূল্য সমমূল্য অনুযায়ী তুই খেজুর মেপে নিয়ে যা। ইহুদি তার লোকজন নিয়ে 10টা বস্তা নিয়ে 10 বস্তা খেজুর মাপতেছে। 10 বস্তা খেজুর মাপার পরে আল্লাহর নবী খবর পাঠাইছে, ওমর ইহুদিকে 10 বস্তা খেজুর তো দিবা, সাথে আরো 1 বস্তা বেশি দিবা। কেন? কেন? ওই যে তুমি ইহুদির গলায় তরবারি ধরছো, এই তরবারি ধরার কারণে তোমার পানিশমেন্ট, আরো 1 বস্তা বেশি দিবা। যেমন নবী তেমন তার সাহাবী, সুবহানাল্লাহ। আমরা হইলে তো একেবারে শেষ করে ফেলাইতাম। মিয়া ঋণ পরিশোধ করতেছে, আবার কোন 1 বস্তা বেশি দিতে না? আপনার জন্য এত কিছু করলাম আর আপনি মারবেন আমাকে ধমক। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম, মিন আসহাবিকান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। এ উম্মতা, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো। আমার এক একটা সাহাবী তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য তারকা তুল্য, ঠিক কিনা বলেন? দেখেন সাহাবীরা নবীকে কেমন করে ভালোবাসছে। এই কারণে তো আল্লাহ নবী বলে, উম্মত, আমার সাহাবীরা আমাকে কেমন করে ভালোবাসে দেখো। যদি তোমরা আমার সাহাবীদের মতো আমাকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না। এবার ওমর ইহুদিকে ডাক দেওয়া হলো, ইহুদি কয় বস্তা নিছস? কয় 10 বস্তা, কারো 1 বস্তা বেশি নেই। ইহুদিকে আবার কেমন কথা, এত ভালো মানুষ তো দেখি না। ওমর ডাক দেওয়া হলো, ইহুদি, এই যে আমি তোর গলায় তরবারি ধরছিলাম, এই কারণে আমার নবী আমার জরিমানা করে আরো 1 বস্তা বেশি দিয়েছে। তোর সাথে যে আমি বেয়াদবি করছি। এই কথা শোনার পরে ইহুদির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। ইহুদি মনে মনে বলে, হায় রে, এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি না। এমন ধৈর্য, এমন ধৈর্য, এমন ভালোবাসা আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি না। আল্লাহু আকবার। এবার ইহুদি 11 বস্তা খেজুর মেপে রেডি। হযরত ওমর বলে, যাও ইহুদি, তুমি তোমার খেজুর নিয়ে বাড়িতে চলে যাও। ইহুদি কয়, না, খেজুর নিব না। কি করবে না? খেজুর না নিলে এত নাটক কেন করলি? আল্লাহ নবীর জামা কলার ধরে টান দিলে, আল্লাহ নবীকে অপমান করলি, এখন খেজুর নিবি না? কত কিছু করলি। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর, এ ওমর, আল্লাহ নবীর কথা শুনে 11 বস্তা খেজুর মেপা দিয়া দিলা। আল্লাহ নবী আমার থেকে কত টাকা নিছে, কি করছে, কোন দিন নিছে, কোনো কিছু জিজ্ঞেস করলা না।
হযরত ওমর ডাক দিয়া বলে, এই কথা আল্লাহ নবী আমাকে জিজ্ঞেস করতে বলেন, আমি কেন জিজ্ঞেস করব? কেমন ছিল নবীর প্রতি ভালোবাসা, সুবহানাল্লাহ। এই কারণে তো আল্লাহ নবী বলেছেন, কে কে দ্বীনের জন্য কি কি দিতে চাও, জিহাদের ময়দানে যাব। এই কথা শোনার পরে হযরত আবু বকর বাড়িতে যায়, কোটি বাটি যা ছিল সব এনে আল্লাহ রাসূলের সামনে হাজির। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখতেছি পাক ঘরের লুচনিটা পর্যন্ত নিয়ে আসছো, খুন্তিটা পর্যন্ত নিয়ে আসছো, রুটি বানানোর তাওয়াটা পর্যন্ত নিয়ে আসছেন। আবু বকর ঘরে কি কিছু রেখে আসেন নাই? হযরত আবু বকর বলে, আল্লাহর নবী, আপনি আনতে বলছেন, ঘরে যা ছিল সব বস্তু নিয়ে আসছি আপনার মহব্বতে, আর আমি আমার ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই হলো সাহাবীদের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে নির্দেশ দেওয়ার পরে ইহুদি খেজুর মেপে রেডি করেছে। হযরত ওমর বলে, ইহুদি যাও যাও খেজুর নিয়ে যাও। ইহুদি বলে, খেজুর নিব না। কেন খেজুর নিবা না? খেজুর না নিলে এতক্ষণ পর্যন্ত এত ঝামেলা কেন করলা? ইহুদি ডাক দিয়া বলে, ওমর, একটা কারণ আছে, একটা কারণ আছে, এই কারণটা আমি তোমাকে বলবো। হযরত ওমর বলে, আমার শোনার দরকার নাই, আল্লাহর নবী কোনো কথা তোমার শুনতে আমাকে বলে নাই, আমি শোনার প্রয়োজন মনে করি না। আল্লাহু আকবার। তুমি পাওনাদার, আমি দেনাদার, যা পাইতা দিয়া দিছি, বাড়িতে চলে যাও। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর, একবারের জন্য আমার একটু পরিচয় জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না। দ্বিতীয়বার বলে, ওমর, আমার পরিচয় জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না। তৃতীয়বার বলে, ওমর, একবার একটু আমার পরিচয় জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না। চতুর্থবার যখন অনুরোধ করতেছে, হযরত ওমর ডাক দিয়া বলে, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আইনাল বিলাদ, আইনাল বিলাদ, আইনা সাকিন, এ কোথায় থাকো, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? ইহুদি ডাক দিয়ে বলে, ওমর, তুমি কি যায়েদের নাম শুনেছো? নাম কি? আরো জোরে বলো। তুমি কি যায়েদের নাম শুনেছো? এই কথা শোনার পরে হযরত ওমর ছিলেন বসা, তিনি এক লাফ দিয়ে দাঁড়ায় গেল। শুনছি মানে যায়েদ তো হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা পুরা তাওরাত মুখস্থ করছে, যিনি কিনা পুরা তাওরাতের হাফেজ, ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত যায়েদ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা তাওরাত মুখস্থ করেছেন। তাওরাত এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? জোরে বলেন। সূরা নাসের মধ্যে মাত্র 5 আয়াত, আর তাওরাতের যেটা সবচেয়ে ছোট সূরা, ওইটার আয়াত সংখ্যা হলো 1000। এবার বুঝেন কত বড় কিতাব ছিল তাওরাত, পুরোটা মুখস্থ করছে এই ইহুদি আলেম যায়েদ। হযরত ওমর তাজ্জব হয়ে গেছে, এই ইহুদি, তুমি এত বড় কিতাবের আলেম হাফেজ, তুমি এত বড় ধর্মীয় গুরু হইয়া আমার নবীর সাথে কিভাবে তুমি বেয়াদবি করলা? তুমি কি জানো না আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী সত্য নবী? এই কথা শোনার পর ইহুদি যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ওমর, আমি জানি তোমার নবী শেষ নবী, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর আখিরি পয়গম্বর। এই কথা তাওরাতের মধ্যে আসছে। যদি তাওরাতের মধ্যে তুমি পড়ে থাকো, আমার নবীর জামার কালার দিলে কি হবে, এইভাবে টান মারলা, আমার নবীকে কেন অপমান করলা? ইহুদি বলো। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর রে, তাওরাতের মধ্যে আসছে শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হবেন ধৈর্যের পাহাড়, যিনি হবেন ধৈর্যের সাগর। মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনদিন মানুষকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার। মানুষ তার উপর অত্যাচার করবে, সে কোন মানুষের থেকে প্রতিশোধ নিবে না। সুবহানাল্লাহ। আমি তো তোমার নবীর সাথে আগে এমন ভাবে মিশি না, যদি তোমার নবীর ভিতরে ধৈর্য আছে কিনা, যদি ধৈর্য থেকে থাকে তাহলে বুঝবো তিনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। এই বিষয়টা বোঝার জন্য, অনুধাবন করার জন্য, জানার জন্য আমি তোমার নবীকে ইচ্ছা করে 2000 দিরহাম হাওলাত দিছি। আমি তোমার নবীকে যে অপমান করছি, এটা আমি শুধু জানার জন্য, যিনি শেষ জামানার নবী হবেন, তিনি কোনদিন মানুষের মনে কষ্ট দিবেন না। আল্লাহু আকবার। এই
পর্যন্ত আমি তোমার নবীকে যত কষ্ট দিয়েছি, তোমার নবী আমাকে কোনো উচ্চবাচ্য করে নাই। তোমার নবীর গায়ে আমি হাত দিয়েছি, তোমার নবী চাইলে আমার কল্লাও গায়ে দিতে পারতেন, ঠিক কিনা বলে? তোমার নবী কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই। ওমর রে, আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর আখলাক এত সুন্দর, যেই নবী মানুষকে এত ভালোবাসে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, নিজের পেটে খাবার নাই, অনাহারের মুখে খাবার তুলে দেয়। ওমর, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই নবীর হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগ করো না, একটু সুযোগ দাও, আমাকে তোমার আখেরি নবীর কাছে নিয়ে চলো, তোমার নবীর কাছে নিয়ে চলো, আমাকে তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে আল্লাহর নবীর দরবারে যাইতেছে। দূর থেকে আল্লাহর নবী তাকায় তাকায় দেখতেছেন, ওমর ইহুদির হাত ধরে ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে নিয়ে আসতেছে। যখন নবীদের ঘরের ভিতরে ঢুকলেন, হযরত ওমরকে আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, এ ওমর, যে ইহুদির কল্লা কাটার জন্য তার গলায় তরবারি ধরলা, ওই ইহুদির হাত ধরে ধরে আমার বাড়িতে নিয়ে আসলা, কারণটা কি? ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, বুঝি নাই, আপনি তো সত্য নবী, আপনি তো ধৈর্যের পাহাড় নবী গো। ওই দিন যদি আপনি আমাকে বারণ না করতেন, আমাকে নিষেধ না করতেন, ধমক না দিতেন, আমি জিদ্দের বশে হইয়া, রাগের বশবর্তী হইয়া ইহুদির কল্লা ফেলে দিতাম। যদি ইহুদির কল্লা ফেলে দিতাম, তাহলে ইহুদি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হতে পারত না, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, তাহলে যে আমরা ইহুদির সাথে সুন্দর আচরণ করলাম, কেমন হলো? কেমন হলো ওমর? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আমি তোমাকে নসিহত করতেছি, বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধরবে, মানুষের উপর রাগ করবে না, ঠিক কিনা বলে? আপনার ভিতরে যদি সবর থাকে, ধৈর্য থাকে, ধৈর্যের মতো এমন পাওয়ারফুল শক্তি যদি আপনার মধ্যে থাকে, আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। হযরত ওমর যদি তরবারি টান দিতেন, ইহুদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেত, ইহুদি আর কালেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ পেত না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী ধৈর্য ধরার কারণে একজন নিকৃষ্ট ইহুদি তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। সবরের ধৈর্যের এত মর্যাদা। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন সাহাবী আসে, এসে বলে, নবীজি, আমি মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আপনি আমাকে কিছু নসিহত করেন, বয়ান করেন, ওয়াজ করেন। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলেন, ইসবির ওয়ালা তাগদাব, রাগ করবে না আর বিপদে আপদে ধৈর্য ধরবা। সাহাবী বলে, নবীজি, মাত্র 2টা বয়ান বলেন আমাকে। আল্লাহ নবী বলে, সাহাবী শোনো, এই 2টা বয়ানের উপরেই যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এই কারণে মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা কি শিখব? বিপদে আপদে বালা মুসিবতে আমরা সব সময় ধৈর্য ধরব, ধৈর্য ধারণ করব, ঠিক কি না? কেন ধৈর্য ধরব? যারা মুমিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনেক সময় বালা মুসিবত দিয়া, বিপদ আপদ দিয়া মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কি না বলেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলেন, আমি আল্লাহ মাঝে মাঝে মুমিনদেরকে পরীক্ষা করি, বিপদ দেই, রোগ দেই, অসুখ দেই, বালা মুসিবত দেই। আমি তাদের সন্তানগুলো নিয়ে যাই, ক্ষেতের ফসল নষ্ট করে দেই, আমি তাদেরকে রিজিকে কষ্ট দেই। মাঝে মাঝে এমন পরীক্ষা কইরা আমি মুমিনদের ঈমান যাচাই করি। যখন মুমিনের উপরে কোনো বালা মুসিবত আসে, মুমিন সবর করে আর বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন যতই বিপদ আপদে পড়ুক না কেন,
মুমিন বিপদে পড়ার পরে সর্বপ্রথম বলে ইন্না লিল্লাহ। ঠিক কি না বলে? অনেক বড় বিপদের কথা শুনলে আমরা ইন্না লিল্লাহ বলি কি বলি না? আল্লাহ নবী বলে উম্মত বিচলিত হবে না, শঙ্কিত হবে না, ভয় পাবে না, ভেঙে পড়বে না, আল্লাহর উপরে সবর করবা। যদি কোনো বিপদ আপদ আসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। কিভাবে সাহায্য চাইবা? 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইবা। যারা বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদগুলো দূর করে দেয়। ঠিক কি না? ঠিক না বলে? এই কারণে আমরা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আমরা সবর করব, ধৈর্য ধরব, আর মানুষের সাথে সুন্দর আচরণ করব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এটাই শিক্ষা নিয়ে যান, মাত্র 2টা কথা। রাগ করবেন না, রাগ করবেন না, রাগকে সংবরণ করেন। আর যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা শিখুন, সবর করা শিখুন। যাদের মধ্যে ধৈর্যের গুণ আছে আল্লাহ নবী বলে তারা হলো মুমিন। তারা হলো কি? মুমিন। কিন্তু আমাদের সমস্যা এটা, আমরা ধৈর্য ধরতে জানি না। আমাদের মধ্যে শুধু রাগ আর রাগ। ঠিক না বলে? কেউ একটা গালি দিলে আমরা আর 3টা দিই না। এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়। কেউ একটা ধমক দিলে নগদেই বেটা ঠ্যাং ভেঙে ফেলাম আমার বাড়ির সামনে দিয়ে গেল, আর সামনে ঠুনকো কথাবার্তা নিয়ে আমরা মাথা ফাটাফাটি। আল্লাহ নবী বলে এটা আমার চরিত্র নয়, এটা আমার আদর্শ নয়। আল্লাহ নবী সেই কথাই বলেন, আমার আদর্শ হলো আসসালামু সালাম ওয়া আতিমুত তাআম লিনুল কালাম। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, এটা হলো নবীর চরিত্র। ঠিক কিনা বলে? ওয়া আতিমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে, গরিব মানুষদেরকে খাওয়াবে, অনাহারের মুখে খাবার তুলে দিবে। যেমন করে আল্লাহ নবী ওই ইহুদির কাছ থেকে টাকা হাওলাত করে, দিরহাম হাওলাত করে দুঃখী দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। ঠিক কি না বলেন? আল্লাহ নবী বলে দুঃখী দরিদ্রদের মুখে খাবার তুলে দিব। লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম আর মুসলমানের সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথেও যেন আমরা সুন্দর আচরণ করতে পারি, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার দেখাতে পারি। বিপদে আপদে বালা মুসিবতে যেন আমরা ধৈর্য ধরতে পারি। আর জীবনে আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? কয় ওয়াক্ত পড়বেন? 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, ফজর বাদ দিয়া কয় ওয়াক্ত পড়বেন? হাত উঠে আল্লাহকে দেখান। কয় ওয়াক্ত পড়বেন? হাত সোজা করেন, সোজা করেন তীরের মতো, ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ। আর ধরে বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, জানেন? কারণ আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। হাদিস শরীফে আসছে আল্লাহ নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। প্রতি হরফে 10টি করে নেকি দান করেছেন। এখন আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছেন, কবরবাসী শুয়ে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আমরা যদি আমাদের মা বাবার জন্য দোয়া করি, আমাদের ইন্তেকালের পরে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। ঠিক না বলেন? আমরা যদি আমাদের দাদা দাদির জন্য দোয়া করি, আমাদের ইন্তেকালের পরে আমাদের নাতিপুতিরা আমাদের জন্য দোয়া করবে। আপনি যদি দোয়া না করেন, আপনার মরার পরে আপনার জন্য কেউ দোয়া করবে না। এই কারণে তাদের জন্য দোয়া করতে হবে। তারা দোয়ার আশায় বসে আছে। আমরা তাদের জন্য কিছু পাঠাই কিনা সে অপেক্ষায় আছে। আসুন আমরা ওয়াজ কমিটির প্রচার সম্পাদক মরহুম রহম আলী ভাই
তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন। আজকের মাহফিলের 5 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিন। আজকে কি প্রথম দিন? প্রথম দিনে একটু লোক সমাগম কমই হয়, কিন্তু যেহেতু কালকে শুক্রবার ছুটির দিন, পরের দিন শনিবারও ছুটির দিন, আপনারা একজনে 10 জন করে নিয়ে আসবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর ওরা যদি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সিনেমা দেখার জন্য যদি দাওয়াত দিতে পারে, আমরা কি মাহফিলের জন্য দাওয়াত দিতে পারবো না? দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। একজন 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم মাবুদ মাওলা গো, আমরা নাফরমান কি রহমান, আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো 2খানা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের বয়ানকে কবুল করে নেন, আমাদের কোরআন কারীমের তেলাওয়াতকে কবুল করে নেন, দরুদ শরীফের আমলকে কবুল করে নেন, ইস্তেগফারের আমলকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া প্যারা নবীর রওজায় ধারে পৌঁছে দেন। আয় আল্লাহ প্যারা নবীর পরিবার পরিজন আহলে বাইতের রাহমাতের হাদিয়া পৌঁছে দেন। মাবুদ মাওলা গো, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের রাহমাতের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরের মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মাবুদ মাওলা গো, আমাদের জনম দুঃখী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আয় আল্লাহ যে মাহফিল 5 দিন ব্যাপী মাহফিল, আইনতা এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, এই 5 দিন ব্যাপী মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করে নেন, প্রত্যেকটা সদস্যকে কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলের প্রচার সম্পাদক মরহুম রহমান আলী ভাই ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ আপনার পেয়ারা বান্দারা আজকে যারা কোরআনের মজমায় আসছে, একজন তো খালি হাতে ফিরায় দিয়ে না। আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, গুনাহ কবিরা সাগীরা, শিরক বিদআত জানা অজানা ইচ্ছা করে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। আল্লাহ একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। মাবুদ মাওলা গো, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইলকে যেদিন পাঠাইবেন আল্লাহ,
আমাদেরকে আসানের সাথে মৃত্যু দিয়ে, মৃত্যুর সময় কষ্ট দিয়ে না। আজরাইলকে বলে দিয়ে মৃত্যুর সময় যেন আমাদেরকে আযাব না দেয়। ঈমানের সাথে আসানের সাথে মৃত্যু দিয়ে ওই কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ, আল্লাহ গো, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে। মাওলানা আমাদের থেকে কোনো হিসাব নিয়েন না, হিসাব নিকাশ দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। হিসাব নিকাশ দিয়ে জান্নাতের ধারে কাছে যেতে পারবো না। আপনার রহমান নামে উসিলা করে আমাদেরকে জান্নাত দিয়া দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। আমরা আল্লাহকে ডাক দিয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ গো, আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে নেক হায়াত দান করে দেন, লম্বা হায়াত দান করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ অনেকেই দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে, আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ আপনি পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করে দেন। আল্লাহ অনেক মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদেরকে maaf করে দেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। নাজাতের উসিলা হিসাবে মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এলাকাবাসীর উপর রহম করেন, প্রত্যেকটা মুসলমানের উপর রহম করেন, মাহফিল কমিটির প্রত্যেকটা আয়োজক কমিটি বৃন্দের উপরে রহম করেন। আল্লাহ মেহেরবানি করে মালিক, এই মাহফিল যেন কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ মানুষের ঘরে ঘরে কর্ণকুহরে কোরআনের দাওয়াত যেন মাহফিলের মাধ্যমে পৌঁছাইতে পারে, আল্লাহ তৌফিক দিয়া দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. رب أني مغلوب فانتصر. يا حي يا قيوم برحمتك أستغيث. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. رب أني مغلوب فانتصر. يا رحمن يا رحيم، يا رحمن يا رحيم، برحمتك أستغيث. يا ذا الجلال والإكرام. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد